এই প্রথমবার আমি ক্যানভাসে আর্ট করতেছি। ওয়াও, আমার অনেক এক্সাইটেড লাগতেছে। তো আমার প্রথম ক্যানভাসে আর্ট করার এক্সপিরিয়েন্সটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা তো সবাই জানেন যে আমি সব সময় ছোট ছোট ড্রয়িং বুক, কার্ড এগুলোতেই আর্ট করি বেশি। আর যেহেতু এর আগে আমি কখনো ক্যানভাস পেন্টিং করিনি, এটাই হচ্ছে ফার্স্ট, তাই আমি প্রথম দিকে বুঝতে পারছিলাম না যে এর ওপর কিভাবে পেন্টিং করব। আর অনেকেই বলতেছিল যে ক্যানভাসের ওপরে অ্যাক্রিলিক পেইন্ট করতে গেলে অনেক দ্রুত কালার শুকায় যায়, তাই একটু ভয় পাচ্ছিলাম প্রথমে। পরে ভাবলাম যে আমি তো একজন আর্টিস্ট মানুষ, আমার কি ভয় করলে চলবে বলেন। তাই নিজের ভয়কে এক সাইডে রেখে পেন্টিং করা শুরু করে দিছি। আর হ্যাঁ, এখানে কিন্তু পেন্টিং করার আগে আমি পানি স্প্রে করে নিছিলাম। অন্যরা কিভাবে আর্ট করে আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে হয়তোবা পানি দিলে কালারটা খুবই সুন্দরভাবে ব্লেন্ড হবে, তাই আমি প্রথমে পানি স্প্রে করে নিছি। আর এখানে সত্যি পানি স্প্রে করার পরে এই কালারগুলো এত সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড হচ্ছিল। আর যেহেতু আমি প্রথমবার ক্যানভাস পেন্টিং করতেছি, তাই এই ক্যানভাসটাকে আমি একদমই নষ্ট করতে চাচ্ছিলাম না। তাই ভাবছিলাম কিছু রেফারেন্স পিকচার দেখে সুন্দর করে ক্যানভাসের উপর পেন্টিং করব। এই জন্য আমি অনেকগুলো রেফারেন্স পিকচার দেখছি, বাট আমার একটাও পছন্দ হয়নি। পরে ভাবলাম যে যেহেতু পছন্দ হচ্ছেই না, তাহলে নিজের মতো করে আর্ট করি। এটা আর্ট করতেছিলাম আর শুধু ভয় লাগতেছিল, মনে হয় এই যা নষ্ট হয়ে গেল। অনেক ভয়ে ভয়ে এটা আমি আর্ট করছি। আর এই ক্যানভাসটা হচ্ছে বেশি বড়ও না আবার ছোটও না, মাঝারি সাইজের। আর এটার সাইজ হচ্ছে 8x8 ইঞ্চি। আর আপনারা কি কেউ জানেন ক্যানভাসে আসলে কিভাবে পেন্টিং করতে হয়, ক্যানভাসে পেন্টিং করার সঠিক নিয়ম? আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নেক্সট টাইম সেভাবে পেন্টিং করার চেষ্টা করব। আর এই ক্যানভাসটা আমার ভাই আমাকে যেদিন এনে দিছিল, আমি এতটাই এক্সাইটেড হয়ে পড়ছিলাম যে আমি আমার সব কাজ, আমার পড়াশোনার সব কিছু বাদ দিয়ে আমি আগে এটাতে পেন্টিং করতেই বসছি। কারণ আমি জানি যতক্ষণ না এটাতে পেন্টিং করব ততক্ষণ আমার কোনো কাজও হবে না, পড়াশোনা তো হবেই না। আর আমি আসলে একটু এরকমই, নতুন ড্রয়িং বুক, ব্রাশ এগুলো দেখলেই আমার হাতের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। আপনাদের কার কার এরকম হয় কমেন্টে জানাবেন। তো যাই হোক, এখানে কিন্তু আমি একটা ন্যাচারাল সিনারি আর্ট করার চেষ্টা করছি। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি ঘরে প্রথমে যে কালারটা দিছিলাম সেটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছিল, কারণ নিচের কালারটা একদমই শুকাইছিল না, তার উপর দিয়ে আমি দিয়ে দিছিলাম, যেই কারণে পরে আবার আমার নতুন করে কালার করা লাগছে। আমি ভাবছিলাম অ্যাক্রিলিক কালার হয়তোবা শুকায় গেছে, এই জন্যই আর কি এরকম ঘটনাটা ঘটছে আমার সাথে। তো যাই হোক, পরে আমি আবার অনেকক্ষণ ফ্যান দিয়ে ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তারপরেও দেখি হাতের সাথে লেগে যাচ্ছিল। আর এই কারণে এই পেন্টিংটা করতে আমার অনেক সময় লাগছে। এই সিম্পল একটা পেন্টিং 2 দিন, 2 দিনে আমি কমপ্লিট করছি, ভাবা যায়। আর এটার কারণ একটাই, এটা শুকানো লাগতেছিল, তারপরে আবার পেন্টিং করতে হচ্ছিল, যেই কারণে আমার 2 দিন লেগে গেছে। ওয়াটার কালার হলে তো আমি একদিনেই কমপ্লিট করে ফেলতাম, কারণ এটা খুবই সিম্পল ইজি একটা পেন্টিং ছিল। শুধু অ্যাক্রিলিক কালারের জন্য 2 দিন লাগছে। আসলে যে যেই কালার দিয়ে পেন্টিং করে অভ্যস্ত, আমি যখন থেকে পেন্টিং শিখছি তখন থেকেই ওয়াটার কালার দিয়ে পেন্টিং করি। এই জন্যই আর কি অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্টিং করতে গিয়ে আমার একটু ঝামেলা হচ্ছিল। কোনো ব্যাপার না, এটাও করতে করতে শিখে যাব। তো যাই হোক, এই পেন্টিংয়ের প্রথমে আমি ভাবছিলাম যে এই পুরোটাই টিউলিপ বাগান দিয়ে ভরে দিব। পরে ভাবলাম যে না, এখানে কিছু না দিলে একদমই ভালো লাগতেছে না, যে কারণে এখানে আমি রাস্তা দিচ্ছিলাম, তাও অনেক ভয়ে ভয়ে। রাস্তা দেওয়ার সময় মনে হচ্ছিল যা, আমার পেন্টিংটা মনে হয় এবারই নষ্ট হলো। পরে এটাকে আমি অনেক কষ্ট করে ঠিক করছি। আর এটা ভিডিও করা হয়নি, কারণ এটা আমি অফ ক্যামেরাতেই ঠিক করে ফেলছি, আমি আর খেয়াল করিনি যে এটা ভিডিও হচ্ছে না। আর এখন আমি এখানে দিচ্ছি টিউলিপ ফ্লাওয়ার্স। আর এই পেন্টিংটা আমি যতক্ষণ ধরে করতেছিলাম ততক্ষণে শুধু মনে হচ্ছিল না এখানে আরেকটা কিছু দিলে ভালো হতো, এখানে আরেকটা কিছু দিলে ভালো হতো, শুধু এরকম মনে হচ্ছিল। তাই আমি তাড়াতাড়ি করে পেন্টিংটা কমপ্লিট করতেছিলাম, না হলে মনে হতো ওই জায়গাটা ফাঁকা আছে ওখানে কিছু দিই, এরকম মনে হতো। আর পেন্টিংটা তখনই আমি নষ্ট করে ফেলতাম। আমাদের পেন্টিং হয়ে গেল কমপ্লিট। এটা হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। বাই বাই।